মাছের তেলের রেসিপি, তাও আবার পটল দিয়ে, আগে কখনো খেয়েছেন? না খেলে অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপি যারা না খেয়েছে তারা অনেক বড় মিস করেছে। আর যে খাবে সেই আপনার কাছ থেকে রেসিপি চাবে এটা কিভাবে তৈরি করেছেন। এই রেসিপিটা অনেক বেশি লোভনীয়, অনেক বেশি মজাদার। একবার যারা খাবে বারবার খেতে চাবে, বায়না ধরবে খাওয়ার জন্য। খুবই মজাদার আর খুবই লোভনীয় হয়। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন এক ঝলকেই। তা আমি কতগুলো মাছের তেল নিয়েছি, আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখেন মাছের তেলগুলো কত সুন্দর, একদম ফ্রেশ। এটা হচ্ছে রুই মাছের তেল। আমি এখানে কিছু পটল নিয়েছি, পটলগুলো এভাবে ভালোভাবে ধুয়ে নিব। আমি আমার পরিমাণ মতো নিয়েছি পটল। তা আমার পটল ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটি নাইফের সাহায্যে এভাবে চেঁচে নিব। দেখেন কিভাবে করছি। আপনারা চাইলে খোসাটাকেও সরিয়ে নিতে পারেন। আমি খোসাটাকে সরাবো না, কারণ খোসার মতো অনেক বেশি পুষ্টিগুণ থাকে। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো এইভাবে কাটলে খুব ভালো লাগে, রান্নাটা দেখতে সুন্দর হয়, তাই আমি এইভাবে কেটে নিচ্ছি। তো আমার কাটা কমপ্লিট। এখন আমি কেটে নিব মাছের পেটিগুলোকে, ছোট ছোট টুকরো করে কেটে নিব রান্নার সুবিধার জন্য। মাছের পেটিগুলোকে ম্যারিনেট করে নিব। 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে এখন মাখিয়ে নিব। এটা অবশ্যই মাখিয়ে নেবেন, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। আমার মাখানো হয়েছে। আমার যা যা লাগছে রেসিপির জন্য, এখানে নিয়েছি পটল কেটে টুকরো টুকরো, এখন নিয়েছি আলু, সিদ্ধ আলু টুকরো করে নিয়েছি, পেঁয়াজ ফালি নিয়েছি একটু বেশি পরিমাণে, কারণ এই রান্নাতে পেঁয়াজ ফালিটা একটু বেশি দিতে হবে, আর নিয়েছি কাঁচামরিচ ফালি। তা আমি চুলাতে চলে আসলাম। আমি দিয়েছি অল্প পরিমাণে সামান্য একটু সরষের তেল, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব 1/2 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া আগ পর্যন্ত ভেজে নিব। তা আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব মাছের তেল, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন একটু ভাজা ভাজা করে নিব। আমার এটা বলক চলে এসেছে। এভাবে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিব। একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিব মাছের তেলগুলো। মাছের তেলের যে কি পরিমাণ মজা, যারা না খেয়েছে অবশ্যই ট্রাই করবেন। খুবই মজার হয় আর খুবই মজাদার একটি খাবার, মুখরোচক খাবার বলতে পারেন। তা আমার এটা খুব ভালোভাবে ভাজা হয়েছে। এখন দিয়ে দিব পটলগুলো। পটলগুলো দিয়ে মাছের তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব আর একটু লবণ। এখন স্বাদ মতো লবণ দিব। 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। মশলার সঙ্গে পটলগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। পটলগুলো সিদ্ধ হওয়া আগ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাঝখানে নেড়ে চেড়ে দিব। তা আমি এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব দ্রুতই কুক হয়ে যায়, পটলগুলো খুব নরম হয়ে যাবে। দেখেন কত সুন্দর একটি কালার এসেছে, খুব লোভনীয় লাগছে রান্নাটা। এভাবে নেড়ে চেড়ে দিব। তো এই পর্যায়ে দিয়ে দিব আলু, পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব।
এটা কিছুক্ষণ পর পর নাড়ায় রাখতে হবে যেহেতু মাছের তেল। এখন ঢাকনাটা ঢেকে রান্না করে নিব। অবশ্যই ট্রাই করবেন মিডিয়াম আঁচে রান্না করার জন্য, তাহলে রান্নাটা অনেক বেশি ভালো হয়, সুন্দর হবে। আবার একটু নেড়ে চেড়ে দিব। আমার লবণটা কম হয়েছে তাই এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিব। অনেক সুন্দর একটি কালার হয়েছে, এতটা সুন্দর হয়েছে, অবশ্যই আপনাদের কাছ থেকে দেখাবো কেমন হয়েছে। এভাবে অবশ্যই ট্রাই করবেন, খুব সহজেই সুন্দর একটি মজার আইটেম হয়ে যাবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, পটলগুলো একদম সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। তা আমি এভাবে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নিব, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমি এখন দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কি পরিমাণ লোভনীয় হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো, কতটা লোভনীয় আর কতটা সুন্দর একটি কালার এসেছে। আমার ক্যামেরাতে তেমন ধারণ হচ্ছে না রান্নার কালারটা, আমি অবশ্যই আপনাদেরকে কাছ থেকে দেখাবো। খুবই সুন্দর মজাদার একটি খাবার। এই খাবারটি যাকে দিবেন সেই অনেক প্রশংসা করবে আর খেতে অনেক চাইবে। এই একটা আইটেম দিয়ে পুরো ভাত খেয়ে ফেলতে পারবেন, এতটা মজার। অবশ্যই ট্রাই করবেন, মাছের তেলের রেসিপি হলে আর কিছুই লাগে না। তো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভ করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর কালার হয়েছে। এরকম একটি রান্না হলে আর কিছুই লাগে? যাকে এই খাবারটা দিবেন সে বারবার খেতেই যাবে, এতটা লোভনীয় রান্না। আর মাছের তেল তো পুষ্টিগুণের কোনো তুলনাই নাই, শরীরের জন্য খুবই উপকারী। আমি আপনাদেরকে কাছ থেকে দেখালাম, দেখেন কেমন সুন্দর হয়েছে। তো এভাবে ট্রাই করবেন আমার রেসিপিটা ফলো করে। আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।